এখন আমি ভাজছি হচ্ছি বেগুন ভাজা। আমার কাজ অলসো স্টার্ট হয়ে গেছে। সেখানে আলু ভাজা রয়েছে, আর এখানে রয়েছে ডাল, আজকেও নিরামিষ, উচ্ছে দিয়ে মুগ ডাল রয়েছে। এই ভাত, এটাতে ভাত আছে। আর এখানে আছে ফুলকপি, আলু, পটল, এগুলো সব সেদ্ধ করে রেখেছি একটুখানি। সেদ্ধ দিয়ে মানে ভাপিয়ে রাখে না, কী বলো তো, মানে হতে বেশিক্ষণ লাগে না, ভাজতে বেশি অনেক টাইম নিয়ে নেয়। তো আলুটা তো এমনিই ভাপাই, ফুলকপিটাও নিয়ে নিয়েছি আর পটলটাও ভাপি। এর সঙ্গে ধোকার ডালনা হবে। ও ধোকার আলুও কাটা আছে, হ্যাঁ টমেটো কাটা আছে। আর এখানে পালং শাক অল্প একটু ছিল, যা দিয়ে ভাজা করে দেবো দোকানের জন্য। আর এই হচ্ছে বেগুন ভাজা আর দুটো পাঁপড় ভাজা করবো, মাধুরী পাঁপড়। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু এবং ডিনারেরও মেনু একসাথে করে নিচ্ছি। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা সবাই কেমন আছে? নিশ্চয়ই ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ব্লগ। অলরেডি আমি রান্না স্টার্ট করে দিয়েছি, তোমাদের প্রথমেই দেখালাম আমি কী বানাচ্ছি। তো এখন আমি ফুলকপি আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি, এটা পটল দিয়ে করছি বড় করে। আর ভাজাগুলো সব কটা হয়ে গেছে, ডান। আর এরপর একটা তরকারি করবো, সেটা হচ্ছে ধোকা ভেজে তারপর ধোকার ডালনাটা করবো, তাহলে আমার রেডি। আর এখন হচ্ছে আমার ভালো করে শ্যাম্পু করতে হবে, কালকে পুরো চুলে স্প্রে দিয়ে মানে চুলটা খুব করা হয়েছিল, হেয়ারটা মেয়েটা খুব ভালো ছিল। তোমরা যখন ব্লগটা আপলোড হবে দেখতেই পারবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। এবং আজকের ব্লগের জন্য বলে রাখছি, কামিং যে ব্লগটা আবার, এই ব্লগটা যখন আপলোড হবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবে না। আর এখন হচ্ছে 11:30 বাজে। আমার মোটামুটি রান্না ওই 11:15 মধ্যে শেষ হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে ঘরটা একবার ভালো করে ঝাড় দেবো, যদি মোছার হয় মুছবো, না হলে না মুছবো। তারপরে আমি চানটা করবো, হেয়ারটা ভালো করে শ্যাম্পু করতে হবে, ওয়াশ করতে হবে। তারপরে আমি পুজো দেবো। আজই অলরেডি স্যাটারডে, আর 1 মার্চ, মানে মার্চ মাসের 1 তারিখ কিন্তু পড়ে গেছে। আপকামিং ডে আসতে চলেছে, স্কিপ কিন্তু করবে না। তুমি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব বাড়িয়ে দাও এবং চ্যানেলটাকে প্রমোশনের জন্য এগিয়ে নিয়ে যাও। কমেন্ট করো ভালো ভালো এবং লেখো, যে মানে এমন কিছু লেখো যাতে আমার প্রমোশনটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এর থেকে বড় কথা কী বলবো তোমাদেরকে। আর কালকে মেকআপটা এত ভালো যে এখনও মনে হচ্ছে মেকআপটা ওঠেনি, মানে রিমুভার দিয়ে ভালো করে, যেটা আর কি ক্লিনজার নেল দিয়ে আর কি রিমুভ করি, সব কিছু করেছি। কিন্তু তারপর দেখো পুরো বলেছে না, মেকআপ করে রয়েছে এখনও। এত সুন্দর ভালো মেকআপ করে গেছে, যাই বললো। কালকে মেকআপটা আমার খুব ভালো লেগেছে। ইনস্ট্যান্ট আগেগুলোও ভালো ছিল, তো কালকেটা একটু বেশি ভালো লেগেছে। এবং যেখানে গিয়েছিলো সেখানে সমস্ত বেহালা, আবার বড়দের আর কি সমস্ত দোকানের আর কি মেম্বাররা সবাই ছিল, প্রত্যেকটা লোক, অল এভরিওয়্যার, যে মানে এভরি ওয়ান আর কি, অল এভরিওয়্যার বলছি, অল এভরি ওয়ান, প্রত্যেকেই বিজনেসটা। তো আমাদের খুব ভালো লেগেছে, কারণ এরকম একটা ঘরোয়া বিবাহবার্ষিক হলেও সেখানে দেখো বড় বাড়ি, নিজেদের বাড়িতে অ্যারেঞ্জমেন্টটা করেছে। তো এরকম হলে সত্যি ভালো লাগে, নিজেদের বাড়িতে করাটা অনেক বেটার। কিন্তু আমাদের বাড়ি বড় নয় এবং আমাদের জায়গা নেই অত লোক থাকতে, আবার লোক সংখ্যাটা বেশি, একজনকে বাদ দিলে আরেকজনকে না বললে খারাপ দেয় না, তো সেইভাবেই বলতে হবে। যাই হোক, চলো দেখতে থাকো। আর নেক্সট ইয়ারে কী হবে সেটাও তোমরা বুঝে যাচ্ছ নিশ্চয়ই। আর যারা যারা বুঝে গেছে তাদের ঠিক আছে। তো এই ইয়ারটা সামনে গিয়ে আসছে, সেটা দেখতে হবে, কিন্তু তার জন্য আমার চ্যানেলটা অবশ্যই ফলো করতে হবে। তো দেখতে থাকো। আজ সারাদিন ব্লগে যা যা যেটুকু শেয়ার করা করবো তোমাদেরকে। অবশ্য একটা ছোটো হল ভিডিও করবো বলেছিলাম, দেখছি আজ যদি না পারি যদি কোনো একদিন করবোই। আমার রান্না কমপ্লিট ডান হয়ে গেছে অনেক আগে যেতে। তরকারি ফুলকপি আলু পটল টমেটো দিয়ে করেছি, তো একটু লাল লাল করে বানিয়েছি, দিয়া এটা ভালোবাসে। আর এছাড়া তো তোমাদের বললাম পাঁপড় ভাজার টিফিনটা ভরার আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে পালং শাক দিয়ে আলু দিয়ে ভাজা, পাঁপড় ভাজা রয়েছে এখানে, আর রয়েছে এরকমভাবে বেগুন ভাজা আর আলু ভাজা। এখানে রয়েছে এই ধোকার তরকারিটা যেটা আজকে এখনকার দুপুরের জন্য। আর এই রয়েছে ডাল, সব নামাই নিচে। আর হচ্ছে আমার ভাত। তো লাঞ্চের মেনু রেডি, অ্যান্ড ডিনারের জন্য তরকারিটা করে রেখেছি, যদি রাত্রে সময় পাই তো রুটি বানাবো রাত্রের জন্য আটা মেখে।
তো আজকে বিকেল হয়তো একটু পায়েস করতেও পারি। আর এছাড়া এদের লেখাপড়া এদের সব কিছু আমার উপর ডিপেন্ড করে। তো আমি যদি ওদের পেছনে না টাইম দিই তাহলে হবে না। আমি শুধু রান্না নিয়ে থাকলে কিন্তু রান্নার দিকেই টাইম দিতে হবে, লেখাপড়া আর হবে না। ফ্রেন্ড, আবার আমরা ইভিনিংয়ে চলে এসেছি। দুবেলা লাঞ্চ টাঞ্চ করে ঘুমাচ্ছিলাম, এখন খাচ্ছি ম্যাগি। এটা হচ্ছে আমাদের একটা অন্যরকম ম্যাগি, চিজি ম্যাগি বলতে পারো। চিজ মেল্ট করে ম্যাগিটা বানানো হয়েছে। এই যে দিয়া খাচ্ছে চপস্টিকের সাহায্যে। তার আগে আমরা কি খেয়েছি দিয়া? বেলের শরবত। ইয়েস, আমরা বেলের শরবত খাচ্ছি। দেবাইশ খাচ্ছে ফোক দিয়ে, আর ও খাচ্ছে এটা কি বলে এটাকে, চপস্টিক দিয়ে। হ্যাঁ, আমি এমনি স্পুন দিয়ে খাচ্ছি। তো এই হচ্ছে আমাদের খুব গরম গরম হট। আর আগে খেলাম ঠান্ডা ঠান্ডা, এখন হট, তাই তো। আর এরপর রাত্রে কি খাবো ডিনারে? কোল্ড বলে, কোল্ড। হ্যাঁ, কোল্ড বলে, জানি। আমি জানি না, আমরা জানি না তো, ওই জন্য ও বলে দিল, থ্যাংক ইউ। আর এরপরে আমরা ডিনারে যেটা খাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে সারাদিন এটাই ব্লগ হচ্ছে আর কি। আর তোমাদের সঙ্গে জুয়েলারি শেয়ার করবো ভাবলাম। ওই যে ওই ড্রেসটা পরে গেছিলাম কালকে, তোমাদের দেখাতে পারিনি, এখনও ব্লগ আপলোডই হয়নি। কালকে তোমরা দেখতে পারবে হয়তো। তো এই ড্রেসটা পরে গেছিলাম, এটা রোদেও দিতে পারিনি আজকে, যা এমন অবস্থা। দেখো এই ছেলেটি তখন থেকে দুষ্টুমি করছে, তোমরা সবাই দেখো কেবল নাক ফুলিয়ে রয়েছে। ডিগি টাট করতে নিজে টাট করো। বাবা বাবা এখন কাজে কাজে কেন বাবু তুমি আসো, আমাকে যাচ্ছ? বকবো না, তখন ধরে কি করছিল বকেছি জোরে। আমাকে দেখো, আর করবে করবে, আর সবাইকে দেখাচ্ছি, সবাই দেখবে তুমি দুষ্টুমি করছো। বিশেষ করে এই ভিডিওটা আমি সতী ম্যামকে পাঠাবো। এই ভাইকে নিয়ে যা। তুমি দুষ্টুমি করেছো, অন্যায় করেছো, আমাকে মেরেছো, দিদিকে মেরেছো। আর করবে, আর করবে, বড়দের মারবে। তাহলে আমি ম্যামকে বলবো রামকৃষ্ণ মিশনের ফর্মটা ফিল আপ করতে। সাবমিট করে দেবো ফর্মটা। আর করবে, কান ধরো, কান ধরো, সরি বলো, দিদিকে সরি বলো, আমাকে সরি বলো। তুমি বাবাকেও মারো, সবাইকে, বড়দের মারে, কেউ মারে। তুমি ছোট না? তোর ভয় লাগছে না সতী ম্যামকে পাঠাতে? বাবু ছেড়ে দাও, আর মারতে পারে, ছেড়ে দাও, চলে আসো। বাবা ভয় লাগছে না? ঠিক আছে ম্যাম, দেখো তাও বুঝবে। আমি ম্যামকে পাঠিয়ে দিচ্ছি ভিডিওটা। খেলা কথা ভাবছি। বাবুজি সরি বলো। বাবুজি তুমি আমাকে চলে আসো। বাবাকে সরি বলো। সরি বলো। হ্যাঁ বলো সরি মা। কোন বলে না বাবা, বলতে নেই। পাশেই তো বাড়ি যাও, গলুকে গিয়ে রাখো তো, ওকে এখান থেকে বস্তা করে ছুঁড়ে ফেলে দেবো, গলুর মুখে দিয়ে দেবো। বাবু আসো, বাবু আসো, বাবু ওই চল মা, বস্তা বার করো, ওকে চলো। পাকা পাকা কথা শিখেছে বাবুজি। এতক্ষণ কি করছিল? আমি টয়লেট পেয়েছি, আমাকে টয়লেটে যেতে দিচ্ছে না। পাটা ধরে পাটা ধরে রেখে দিয়েছে। চশমাটা খুলে মোছ না রে বাবা। আর করবে না তো? আর করব। করবে? ভয় নেই গো, এটা সত্যি আমাকে পাঠাও, এখনই পাঠাও, আমি সেন্ড করে দিচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল # মাই ব্লগ। সামনে পাড়াটাতে গান চালিয়ে রেখে দিয়েছে, তো কপিরাইট এসে বলে আমি কোনো ব্লগ করতেই পারছি না। ভাই এখানে ভাত বসিয়ে দিয়েছি, তার সঙ্গে এখানে চাউমিন সেদ্ধ হয়ে গেছে, কারণ এখন আমি ব্রেকফাস্টে চাউমিন খাবো। 10টা যদিও বেজে গেছে, কিন্তু কিছু করার নেই। কালকে ডিম, আলু, পেঁয়াজ এগুলো দরকার ছিল, এগুলো আনা হয়নি, তো এখন এগুলো করবো রেডি, তারপর চাউমিনটা হবে। আর আজকে হবে ডিমের ঝোল, ভাত, আলু ভাজা। ব্রেকফাস্টে চাউমিন বানালাম এতক্ষণ ধরে, তো আর এই যে এখানে ওদেরকে দিয়েছি, ওরা সব বিছানায় বসে খায়, ওদের হ্যাবিট হয়ে গেছে। তো যাই হোক, আমি এখন চাউমিনটা খেয়ে তারপরে আমি আমার খাবার মানে লাঞ্চের মেনু তৈরি করবো। তো আমার রান্না কমপ্লিট, তোমরা দেখলে আমি চাউমিন খেলাম, তারপরে আমি এই যে পেঁয়াজ আলু ভাজা
আর এই দেখো ভাত অলরেডি হয়ে গেছে এখানে। আর এখানে হচ্ছে ডিমের কষাটা বসিয়েছি, সেটা কিনা অমলেট করে ডিমের কষাটা হচ্ছে। আর এখানে সব বাসনগুলো ধুলাম, আমরা যে খেয়েছি সেই সব বাসনপত্র ধুয়ে বেসন টেসন পরিষ্কার করে দিয়েছি। এবার জলের বোতল ভরবো, তারপর ঘরটা একটু মুছবো। এই জায়গাটা এই যে ডিম ফুটছে, ঘরটা একটু মুছবো। এই যেখানে এই জায়গাটা ডাইনিংটা যেহেতু নোংরা হয়ে গেল, তাই জন্য তারপরে চান করবো, তারপর পুজো করবো, তারপরে বাকি ওদের সঙ্গে আবার কাজ আছে। তো এই হচ্ছে আজকে আমার সারাদিনের রুটিন। এর আগে ব্লগ আপলোড হয়নি, যেদিনকে আমি বিরিয়ানি করেছিলাম, বিয়েবাড়ি ব্লগ তোমরা দেখে নিয়েছো। বাট এবার এই ব্লগটা যাবে সারাদিনের ডেলি রুটিনে আমার কী কী থাকে। ও আরেকটা জিনিস বাকি আছে আমার খাওয়া, সেটা হচ্ছে এটা আমার দিয়েও তোমরা বলবে খালি পেটে খাওয়া উচিত, এই শেয়ার শিটটা। তো আমি এখনও খাইনি, কারণ আমার সময়ই পাচ্ছি না। এটা ভিজতে সময় দিতে হয়। ফার্স্ট অফ আমি কালকে রাত্রে ভিজাই না, কারণ আমি সকালে ভোরবেলা উঠেই ঘুম থেকে ভেজাই। ওরা যেদিনকে স্কুল যায় সেদিনকে ফার্স্টে আমার এটা ভেজানো হয়ে যায়, তাই জন্য যদি একটু দেরি করে ভিজেছি আর এটা মানে ফুলতে একটু সময় লাগে, তাই জন্য। তো এখন চলো আবার রান্নাটা কমপ্লিট করে নিই, দেন তারপর আমি ওটা খেয়ে আমি একটু বসবো, তারপরে চান করে পুজো দেবো। আরে বাবা, হ্যাঁ এই যে আমি এসছি, আমি চলে যাচ্ছি। না আবার দেখা যাবে তোমার মাসিকে। হ্যাঁ ফোন করে বলে দিল। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চলো। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, ভালো করে চলো 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 চলো। জামাই এসছে? হ্যাঁ রান্না কমপ্লিট হলো। তো আমি ভাবছি যে তোমাদের সঙ্গে জুয়েলারিগুলো সেদিনকে যেগুলো আমি মানে ব্যবহার করেছি, এর আগেও ব্যবহার করেছি অনেক জুয়েলারি, যেগুলো হচ্ছে জাঙ্ক জুয়েলারি, শেয়ার করা হয়নি। ছোট একটা স্মল ভিডিও দেবো বলেছিলাম, তো আমি আগে চান টান করে ঠাকুর পুজো দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো সেই হল ভিডিওটা। আর আজকে তো লাঞ্চের মেনু দেখিয়ে দিলাম যে আলু ভাজা ছাড়া আর রয়েছে তোমার ডিমের কারি। বেশি কিছু করিনি, কারণ পরীক্ষা চলছে এখন রীতিমতন 11 তারিখ অবধি 12 তারিখ অবধি টানা পরীক্ষা চলবে। তো এখন আমার ওই রেস্ট নেই আর কি, যাকে বলে রেস্ট, এই রেস্টটা নেই। ঘরে থেকে যা যা কাজ করার অন্যদিনও করি, কিন্তু তার মধ্যে আনন্দ থাকে, মনের মধ্যে অনেক কিছু থাকে, যেখানে যাবো ওখানে যাবো, এটা করবো সেটা করবো। তো হ্যাঁ একটা প্ল্যান চলছে সামনে, সেই দিনটা খুব তাড়াতাড়ি এসে পড়ছে। তার আগে আরও অনেক কিছু রয়েছে, তো সেই সেলিব্রেশনগুলো দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই দেখতে হবে, ফলো করতে হবে। আর এখন থেকেই বলে দিচ্ছি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটাকে, যাতে আরও বেশি করে তোমরা এই চ্যানেলটাকেও দেখতে পারো এবং আমার চ্যানেলে নিত্য নতুন কিছুই দেখতে পারবে। আর আজকে যেহেতু ডেলি রুটিনে শেয়ার করছি, তার সঙ্গে একটা ছোটো হল ভিডিও শেয়ার করব, তোমরা দেখতেই পারবে। যে ডেলি রুটিন হিসাবে তো সারাদিনের যা কাজ থাকে সেগুলো তো করতেই হয়, এছাড়া ঘর গোছানো সব কিছু অল টোটাল দেখানো আমার পক্ষে সম্ভব হয় না যে কেউ ক্যামেরা করে ধরে দেখিয়ে দেবে, বা আমার যে স্ট্যান্ড মানে যেটা বলে মানে মোবাইল রাখার যে স্ট্যান্ডটা পাওয়া যায় সেই স্ট্যান্ড আমার নেই। আমি খুব কষ্ট করে ব্লগ করি, কিন্তু আমার সাবস্ক্রাইবার খুব কম, তাই জন্য তোমাদেরকে বলছি সাবস্ক্রাইবার বাড়িয়ে দাও। আমি যতটুকু পারি ভালো করে এডিটিং করার চেষ্টা করি, এবং তোমরা তো বুঝতেই পারছো দুটো বাচ্চাকে সামলে সারাদিন সব কাজ করে তারপরে যখন এডিটিং করতে বসি তখন কতটা পরিমাণে সময় আমাকে এডিটিংয়ের পেছনে দিতে হয়। একটা জায়গায় 2বার 3বার জায়গায় 4বার এডিটিংয়ে আমার প্রবলেম হতেই পারে, সেই প্রবলেমের জন্য আমার ফোনেই এডিটিং করতে হয়, তাছাড়া
এই জন্য অনেকটা সময় থাকে। তোমরা যত বেশি করে সাবস্ক্রাইবার করবে, লাইক করবে এবং আমার প্রমোশন হবে, তাহলে আমি নিজেই কিনে নিতে পারবো, ল্যাপটপ বলো, আইফোন বলো। দেখতে থাকো আর সত্যিকারে স্কিপ করো না কোনোদিনও। যারা দেখেছো এবং অনেক লোকই দেখেছো যেই ব্লগগুলো, সেই ব্লগগুলো যখন দেখেছো এই ব্লগগুলোও দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে।